বন্ধুরা নমস্কার। টেলিড্রামা মানি ব্যক্তির মান কেমন। হ্যাঁ মানবেন্দ্র, ভালো আছো তো তুমি? শোনো, তোমার মনে হচ্ছে ছবিটা ভালো আসছে না। হ্যাঁ হ্যাঁ, একটু সাইড করো ক্যামেরাটা। ইয়েস ইয়েস ইয়েস, রাইট নাও। হ্যাঁ, যেটা বলছিলাম যে মানি ব্যক্তির মান কীরকম জানো? পদ্ম পাতার মতো, বাইরের কোনো প্রভাব সেখানে পড়ে না। এই যে তুমি আমাকে এতক্ষণ ধরে সব ফর্দ শোনালে, তুমি অমুক মানুষটির জন্য মূর্তি স্থাপনা করেছ, তার নামে বছর বছর তুমি নানান অনুষ্ঠান করছো। আমি বলি কি, এটা কি তোমার অ্যাডভার্টাইজমেন্ট করছো না মানি ব্যক্তিকে সম্মান দিচ্ছ? এ তো সভা করে কিছু বলার নেই। তুমি এটা করছো, ওটা করছো, সেটা করছো, সভা করে করে মাইকে এইসব বলছো। হোয়াট ডাজ ইট মিন? দিস ইজ নট রিকোয়ার্ড। দেখো, একটা কথা বলে রাখি, আবারও বলছি, মানি ব্যক্তির মান কীরকম জানো? পদ্ম পাতার মতো। সেখানে তুমি তাকে কতখানি বিশেষণে তাকে ভূষিত করলে, তার নামে কত কি তুমি করলে, কত তার মূর্তি স্থাপনা করলে, কত বড় বড় মূর্তি তার সারা শহরে নির্মাণ করে দিলে, এসবে তার কিচ্ছু আসে যায় না। পদ্ম পাতার মতো, তাকে স্পর্শ করে না এগুলো। তোমার এই যে তুমি সভায়, জনসভায় গিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট করছো না, তুমি অমুক করে দিয়েছো তমুক জনের জন্য, এই করেছো সেই করেছো। অ্যাকচুয়ালি যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরে যায়, ইউ আর অ্যাডভার্টাইজিং ইয়োর সেলফ। যা করছো নীরবে করো না। সেবা নীরবে যত করবে তত সেই সেবার একটা ইফেক্ট আছে। আমরা ছোটবেলা থেকে এগুলো শুনতাম যে দেখো, মানি ব্যক্তিকে মান কেন দেওয়া হয়? নিজের মান বাড়াবার জন্য। একটা মানুষ চলে গেল, বিশাল কর্মকাণ্ড করে দিয়ে মানুষের জন্য, লোক কল্যাণে, এটা সে কিন্তু নাম কিনবার জন্য করেনি। এগুলো সে উপর থেকেই প্রেরিত দূত। এগুলো তার জীবনে কর্তব্য কর্ম বলে মনে করে। পিতা যেমন তার পুত্রের জন্য পড়াশোনা করাবেন, তাকে নিজের পায়ে দাঁড়া করাবেন, দিস ইজ দ্য ডিউটি। এখানে তো ওই আত্মতৃপ্তির কোনো জায়গা নেই। মানি ব্যক্তিরা এগুলো করেন, ওই কত পুরস্কার পাবেন, কত রাষ্ট্রীয় সম্মান পাবেন, তার নামে বড় বড় মূর্তি হবে। দে নেভার এক্সপেক্ট দ্যাট। তারা কাজ করতে আসেন, কাজ করে চলে যান, ভগবানের কাজ করতে আসেন তারা। তাদের সম্মান দেওয়া মানে নিজের সম্মান বাড়ানো। বরং তার আদর্শ এগুলোকে জনমানসে ছড়িয়ে দাও, তবেই কাজের কাজ হবে। তুমি কত তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছ, কত তার বড় বড় পেন্টিংস বানাচ্ছ, মূর্তি বানাচ্ছ, তার নামে জনসভা করছো, অমুক করছো তমুক করছো, দ্যাট পারসন নেভার লাইক ইট, নেভার লাইক ইট। বরং তার আদর্শকে, তিনি যেভাবে জীবন ধারণ করে গেছেন, মানব কল্যাণে যে সমস্ত কাজগুলো করে গেছেন, সেগুলো নীরবে করো। তার মূর্তি বানানোর থেকেও বড় কাজ হবে, তাকে রাষ্ট্রীয় সম্মান জানানোর থেকেও বড় কাজ হবে। এতে তোমারই সম্মান বাড়বে। হ্যাঁ, প্লিজ প্লিজ। আর জনসভায় গিয়ে না এই সমস্ত কথা বলে না, আর বিদ্রূপের শিকার হয়েও না। মানুষ বুঝতে পারে ইউ আর অ্যাডভার্টাইজিং ইয়োর সেলফ।
and defaming also. Please don't do that. মানি ব্যক্তিকে মান দেওয়া এটা আমাদের কর্তব্য কর্মর মধ্যে পড়ে। কেন জানো? তাকে সম্মান দেওয়া তখনই হয় যখন তার ক্রিয়াকর্মগুলো আমরা চেষ্টা করি নিজেদের জীবনে আপনাতে। তিনি যেভাবে আজ মানুষের হৃদয় জয় করেছেন, যেভাবে দেশের সেবা করেছেন, মানুষের সেবা করেছেন, সেগুলোকে যদি আমরা ফলো করতে পারি, দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট রেসপেক্ট for that particular person, and I think he'll be happy for that. Okay? Yes, thank you very much. আবার কথা বলো, ফোন করো। ওকে, থ্যাংক ইউ very much. Okay. Not to mention. Okay, nice. নমস্কার বন্ধুরা।